বিবেকানন্দ বিচার মঞ্চনি 10 আদমরগ্ন খবই অটো শ্রমিক রোগ বিআইপি লাহারনি শিল্প নিগম হায়াকেবা খেজুর বাগান ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড TNGCL নি বসকাঙ্গো ইয়াক বারাকে গ্যাসনি রাংমারি বাংরমানো কেবেঙ্গৈ লাহারো অংখরে জলিমা ফুনুক লাইখা আবুনি লগি TNGCL নি তাংফাং রকবাই ককলাম সালাইখা তাই গ্যাস রাংমারি বাংমানো তুই ককলাম সালাইনাই হিনি শাখা গতকালকে নোটিফিকেশন একটা জারি করেছে CNG অফিস থেকে। সেখানে বলা হয়েছে যে গ্যাসের দাম আজকে থেকে নাকি 9 টাকা সামথিং টাকা বৃদ্ধি হবে। আপনারা জানেন গত কয়েক মাস আগেই 8 টাকা বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে আজকে এই পুজোর সময়, তো এই পুজোর সময়ে আবার 9 টাকা বৃদ্ধি। অটো শ্রমিকরা এমনি অর্থনৈতিক তারা দুরবস্থার মধ্যে আছে। প্রথমত ওদের ফিটনেস ফাইন নিয়ে ওরা প্রচণ্ড সমস্যার সম্মুখীন আছেন। আজকে গত 4 বছর ধরে আমরা সরকারের কাছে বারবার আবেদন করছি যে এই ফিটনেস ফাইনটাকে যেন এককালীন মুকুব করে অন্তত শ্রমিকরা রেহাই পায়। সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সেটা কিছুদিনের মধ্যে সমাধান হবে, সেটা আমাদের পরিবহন মন্ত্রী আশ্বস্ত করেছে। কিন্তু হঠাৎ করে একটা গ্যাসের দাম বৃদ্ধি পেয়ে যাওয়া 9 টাকা করে, কিছুদিন আগে 8 টাকা, আজকে 9 টাকা, এটা একটা অসম্ভব একটা পরিস্থিতি। তো তার জন্য এই বিষয় নিয়ে আজকে আলোচনা হয় এবং এই বিষয় নিয়ে চারিদিকে একটা শ্রমিকদের মধ্যে বিক্ষোভ সৃষ্টি হয়েছে এবং আমি মনে করি এটার জন্য পুরোপুরি দায়ী এই যে CNG। কারণ আপনারা জানেন যদি সারা ভারতবর্ষে যদি গ্যাসের দাম বেড়ে থাকে, এখন বর্তমান ত্রিপুরা রাজ্যে একটা দুর্গা উৎসব চলছে, সেটা বাঙালির বড় উৎসব। এই উৎসবের মুভমেন্টে কোনো নোটিফিকেশন শুধু একটা কাগজ আগের দিন জারি করে আজকে বৃদ্ধি করে দেওয়া, এটা ভারতবর্ষে কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। আমরা চেয়েছিলাম যে সেটা আলোচনার মাধ্যমে, সেখানে সরকারি আধিকারিকরা থাকবে, CNGর আধিকারিকরা থাকবে, শ্রমিক বিভিন্ন উইংসের রিপ্রেজেন্টেটিভরা থাকবে, অটোর নেতৃত্বরা থাকবে, সেখানে থেকে প্রশাসনিকভাবে আলোচনা করে কীভাবে এই যদি দাম বাড়াতেই হয় আলোচনার মাধ্যমে রাজ্য সরকারের ভর্তুকি আছে সেখানে কনসিডার করে অনেক কিছু করে সেটাকে সলিউশন করা যেত। কিন্তু এই পুজোর প্রাককালে যে ঘটনাটা ঘটেছে আমি মনে করি এটা একটা চক্রান্ত। এখনও CNG অফিসে হগমমার্কা নেতা এখনও বসে আছে, যারা এই সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, শ্রমিকদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং তাদেরকে আমরা বরদাস্ত করব না। এখন আমরা আধিকারিকদেরকে ডেকেছি, ওনাদেরকে বলেছি ওনারা আসতেন, আজকে রবিবার এখানে বন্ধ, তা আমরা ওনার উচ্চ নেতৃত্বদের আধিকারিকদেরকে ফোন করেছি, ওনারা আসছেন, ওনাদের সাথে আলোচনা করব, কীভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় সেটা আমাদের দেখব। আমরা দলীয়ভাবে কথা বলেছিলাম, আমাদের দলীয় যিনি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত উনি ফোন করেছেন, আমাদের সভাপতি প্রদেশ সভাপতি উনিও রাজীব ভট্টাচার্য উনিও আমাদের সাথে যোগাযোগ আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী তেলিয়ামুড়া আছেন, উনি আগরতলায় আসছেন, এসে আমাদের অটো 5 জন প্রতিনিধির সাথে উনি আজকেই সাক্ষাৎ করে কীভাবে অটো শ্রমিকদেরকে এই সমস্যা থেকে সম্মুখীন বাঁচানো যায় সেটাই উনি চেষ্টা করবেন, আমাদেরকে আশ্বস্ত করেছে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের সকল অটো শ্রমিকদের হয়ে অনুরোধ করব যে আমরা আপনাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা কাজ করব। আমরা আমাদের স্বার্থটা হচ্ছে শ্রমিকদের ডেভেলপ, শ্রমিকদের উন্নয়ন এবং শ্রমিকের স্বার্থে কাজ করা। আমরা এমন কোনো কাজ করব না যেখানে আপনাদের ক্ষতি হবে, সেইটুকুনি আশ্বস্ত রাখুন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিজে আশ্বস্ত করেছেন যে এই বিষয়টা নিয়ে দেখবেন, আপনারা একটু আস্থা রাখুন, আমরা নিশ্চয়ই সলিউশন করব এবং যারা সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে এবং করছে তাদেরকে অবিলম্বে তাদেরকে চিহ্নিতকরণ আমরা করছি এবং তাদের জন্য যতটুকু যে জায়গায় যাওয়া এবং কমপ্লেন তাদের সম্বন্ধে আমরা দেব।